হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে এই গলার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে একটা কাপড়ের মধ্যে পেস্টিং বক্রম আমি প্রেস করে নিয়েছি এবং 1 ইঞ্চি পরিমাপে রেখে তারপরে কিন্তু আড়াআড়ি করে কেটে নিয়েছি। এখন দুই পাশ ভালো করে মুড়ে ভিতর দিকে দিয়ে পরে সেলাই করে নিব। এরকম করে আমাদের কয়েকটা বানিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি 3.5 ইঞ্চি লম্বায় রেখে তারপরে কিন্তু এইগুলোকে কেটে নিয়েছি এবং একটু হাত দিয়ে কিন্তু প্রেস করে দিচ্ছি। যেই পাশটা সেলাই সেই পাশটা নিচের দিকে রেখে আর উপরের অংশটা সেটা কিন্তু একটু পেঁচিয়ে দিলেই কিন্তু একটু গোল শেপ চলে আসবে। তো এরপরে কিন্তু আমি একটা আয়রনের সাহায্যে কিন্তু একটু গরম করে নিচ্ছি, এতে করে কিন্তু শেপটা আরও বেশি ভালো আসবে। তো এরপরে কিন্তু আমি গোল গলা কেটে আগেই সেলাই করে রেখেছিলাম। আপনাদের গলা যতটুকু মাপ নেন তার থেকে 1 ইঞ্চি একটু বেশিও নিতে পারেন বা সেম গলাও নিতে পারেন। একটু বড় নিলে সবচেয়ে ভালো হয়। তো গলার সাইজ যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে তারপরে কিন্তু গলাটা কিন্তু সেলাই করে নিতে হবে। আর আমি এখানে কিন্তু গোল গলা করে নিয়েছি। আর এরপরে সেই গলাটা কিন্তু একটা সাদা কাগজের উপর রেখে গলার শেপটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর যেই ফিতাগুলো আমি গোল করে রেখেছিলাম সেলাই করে, সেগুলোকে কিন্তু এরকম করে একটার উপর একটা এভাবে রেখে রেখে কিন্তু আমি চারদিক থেকে ভালো করে পুরোটা গলা কিন্তু সেলাই করে নিচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করছি। এরপর আমি একটা লেস নিয়ে নিব আর এই লেসটাকে কিন্তু এখানে আবার ধরে সেলাই করে নিব। তো প্রথমে আমি কিন্তু প্রথম সেলাইয়ের উপরেই একটা সেলাই দিয়েছি আর দ্বিতীয় একটা সেলাই দিব, যেটা কিনা আমি লেসের যে সামনের অংশটা সেই অংশটার উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এতে করে আমাদের লেসটা কিন্তু সুন্দর মতন বসে থাকবে। এরপর আমরা যে গলাটা আগেই কেটে সেলাই করে নিয়েছিলাম সেটাকে কিন্তু এটার উপরে বসিয়ে তারপরে কিন্তু সেলাই করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।